সবাই সাবধানে এসো, সিংহটা এখানেই আছে। ভাই, এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে থাকবো? আমার কাছে একটা বুদ্ধি আছে। যদি আমরা এটা করতে পারি, তাহলে সিংহ আসার আগেই আমরা বুঝতে পারবো। তোমার কাছে আবার কিসের বুদ্ধি ভাই? আচ্ছা ঠিক আছে, বলো দেখি শুনি। সিংহের গলায় একটা ঘন্টা বেঁধে দিতে হবে। সিংহ কাছে কাছে আসার আগেই আমরা বুঝতে পারবো, আর তখনই আমরা সবাই পালিয়ে যেতে পারবো। এই বুদ্ধিটা খারাপ না, এটা ভালো বুদ্ধি। সবই তো ঠিক আছে, কিন্তু ভাই, এই সিংহের গলায় এই ঘন্টাটা বাঁধবে কে বলো তো? আরে আরে ভাই, তোমরা আমার দিকে এভাবে চেয়ে দেখছো কেন? না না, আমি পারবো না। তাহলে এই কথা আমার বিরুদ্ধে চক্রান্ত? সিংহরাজ, তুমি জঙ্গলের নিয়ম ভাঙতে পারো না। জঙ্গলের নিয়ম অনুসারে কোনো সভা চলাকালে কাউকে শিকার করা যায় না। আরে না ভাই, তোমরা আর আমাকে ভয় পেও না। আমি আর কাউকে শিকার করব না। তাছাড়াও আমার বয়স তো শেষ হয়ে গেছে। দু একদিনের ভিতরেই আমি মারা যাব। আর আমি এজন্যই তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। তোমরা জঙ্গলবাসী আমাকে ক্ষমা করে দিও। আমি আর কাউকে শিকার করব না। আমি যাচ্ছি আমার নিজের গুহায়। আমি ওখানেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব। জঙ্গলবাসী আমাকে ক্ষমা করে দিও। সিংহের এই খবর মুহূর্তে সারা জঙ্গলে ছড়িয়ে পড়ল। সিংহকে দেখতে সবাই সিংহের গুহায় যায়। ধীরে ধীরে জঙ্গলের পশু পাখিগুলো কমতে থাকে। বিষয়টা শিয়ালের সন্দেহ হয়, কিছু একটা গরমিল চলছে জঙ্গলে। আরে, বিষয়টা তো দেখতেই হবে। এই জঙ্গলে সব গেল কোথায়? আরে ভাই শিয়াল পণ্ডিত, তুমি এখানে? আমি সারা জঙ্গলে তোমাকে খুঁজে পাচ্ছি না। তুমি কি বলতে পারবে আমার খরগোশ বন্ধুটা কোথায়? আজ দুদিন যাবৎ আমি আমার খরগোশ বন্ধুকে খুঁজে পাচ্ছি না। কি বলছো ভাই? তাহলে আমার সন্দেহটাই সত্য। তুমি আমার খরগোশ বন্ধুকে দেখেছো কিনা এটা বলো। আচ্ছা বলো তো, শেষ খরগোশের সঙ্গে তোমার কি কথা হয়েছিল? দুদিন আগে খরগোশ বলছিল সিংহকে দেখতে যাবে। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছি না। বুঝতে পেরেছি, তাহলে আমার সন্দেহটা মিথ্যা নয়। আর কারো সর্বনাশ হওয়ার আগেই আমাদের কিছু একটা করতে হবে। আমার সঙ্গে এসো। আরে ভাই, কি হচ্ছে এটা তো বলো আমাকে। আমার সাথে আসো।
শুধু বলবো না, তোমাকে কিছু দেখাবো। যুবরাজ, আপনি কি ভিতরে আছেন? আরে শিয়াল পণ্ডিত, শেষ পর্যন্ত তুমিও এসেছো আমাকে দেখতে। ভিতরে আসো ভাই, আমি যে চলতে পারি না। আরে, এই সিংহ তো এখনো বেঁচে আছে। বেঁচে তো আছে, বেঁচে আছে আমাদের সবাইকে মারার জন্য। আর তোমার বন্ধু খরগোশ, তাকেও এই সিংহের পেটে যেতে হয়েছে। কি বলছো? এই সিংহ আমার বন্ধুকেও খেয়ে ফেলেছে? কি হলো শিয়াল পণ্ডিত, ভিতরে আসো, আমি অনেক অসুস্থ। হাহা রাজামশাই, একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। আরে ভাই, কি বলছো? তুমি ভিতরে যাবে? আরে ভাই হাতি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? জলদি করো, এই গুহার মুখটা বন্ধ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি এখন এটাকে বন্ধ করে দিচ্ছি। হুম, হুম, হুম। রাজামশাই, একটা সমস্যা হয়ে গেছে। আমি তো অন্ধকারে কিছু দেখতে পাই না। আপনি একটু কষ্ট করে বাইরে আসেন, আপনার জন্য একটা হরিণ শিকার করেছি। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি নিজেই আসছি। আরে, এটা কি? আমার দরজাকে বন্ধ করলো। আরে ও শিয়াল পণ্ডিত, কিছু একটা করো, এটা সরাও। তুমি আমার বন্ধুকে মেরেছো, আজ থেকে তুমি এখানেই মরো। বন্ধুরা, এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেল ভিজিট করতে পারো। আমাদের চ্যানেল এজেড বাংলা টিভি। আমাদের আগামী পর্ব দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকো। সিংহ ডাকে ভীষণ জোরে, শিয়াল চলে